জাকসুতে একটা পাখি মারলে ৫,০০০ টাকা জরিমানা, কিন্তু ছাত্র শিবিরের কাউকে মারলে বা ছাত্র শিবিরের কাউকে হত্যা করলে বা কাউকে মেরে আহত করলে তার কোনো বিচার নাই। সেই জাকসুতে ছাত্র শিবির যখন একটি বড় সংখ্যক একটি প্যানেল থেকে বিজয় লাভ করেছে, তখন আসলে এই প্রশ্নটাই ইনভ্যালিড হয়ে যায় যে ছাত্র শিবির গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী কিনা। দেখেন, গোপন রাজনীতির কথাটা আসলো কিভাবে। বিগত 15 বছর ছাত্র শিবিরকে কোনো গণতান্ত্রিক স্পেস দেয়া হয়নি। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি শহীদ হয়েছেন, তার মাথায় কোপ মেরে তাকে নিহত করা হয়েছে এই যে শেরেবাংলা হলের পাশে। আমরা দেখেছি পরীক্ষা দিতে এসে ছাত্র শিবিরের একজন নেতাকে পা কেটে নেওয়া হয়েছে, তার নাম রাসেল। এবং ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারেননি, তাদের শিক্ষা জীবন সম্পন্ন করতে পারেননি। তো যখন এবং আমরা যারা মিডিয়া যারা ছিল বা আরো যারা রাজনৈতিক সহযোদ্ধা ছিল, তারা আসলে এটাকে বৈধতা দিয়েছিল, তখন আমরা কাউকে প্রতিবাদটুকু করতে দেখিনি যে একটা ছাত্র সংগঠনকে কেন রাজনৈতিক স্পেসটুকু করতে দেওয়া হবে না। এবং আমরা এসে হিপোক্রেটের মতো আবার কোশ্চেন করছি যে তারা তাদের পরিচয় দেয়নি কেন। একদিকে তারা তাদের পরিচয় দিলে আমি তাদেরকে হত্যা করা জায়েজ করেছিলাম, আর একদিকে তারা কেন পরিচয় দিছি এই দায়ে তাদেরকে কাঠগড়ায় তুলে দিচ্ছি। আর সংঘাতের যে কথাগুলো এসেছে, দেখেন, ছাত্র শিবির রক কাটা ছোটবেলা থেকে শুনে আসছি। বিগত 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ শেখ হাসিনার তৈরি করা ন্যারেটিভ, কিন্তু একটা ঘটনার প্রমাণ দিয়ে বিচার করে যাওয়ার সক্ষমতা শেখ হাসিনার হয়নি। তো একজন এসে আপনাকে হত্যা করবে, একজন এসে আপনার পায়ের রক কেটে নেবে, আপনি যখন নিজেকে রক্ষা করতে যাবেন, সেলফ ডিফেন্স করতে যাবেন, তখন আমি এটাকে ফ্রেমিং করব যে আমি সংঘাতের রাজনীতি করি। তো আমার মনে হয় যে ছাত্র শিবির যে গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাসী, এর প্রমাণ অলরেডি ডাকসু নির্বাচনে হয়েছে, এর প্রমাণ অলরেডি জাকসু নির্বাচনে হয়েছে। আমি 30 সেকেন্ড নিব। যে জাকসুতে একটা পাখি মারলে ৫,০০০ টাকা জরিমানা, কিন্তু ছাত্র শিবিরের কাউকে মারলে বা ছাত্র শিবিরের কাউকে হত্যা করলে বা কাউকে মেরে আহত করলে তার কোনো বিচার নাই। সেই জাকসুতে ছাত্র শিবির যখন একটি বড় সংখ্যক একটি প্যানেল থেকে বিজয় লাভ করেছে, তখন আসলে এই প্রশ্নটাই ইনভ্যালিড হয়ে যায় যে ছাত্র শিবির গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী কিনা।